ওয়েলকাম ফ্রেন্ডস। আজই মাধ্যমিক 2026-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী পিপিএস বা পিপিআর এর জন্য আবেদন করতে চাও, তারা অবশ্যই এই ভিডিওটি দেখো। কিভাবে আবেদনের অ্যাপ্লিকেশন লিখবে, লাস্ট ডেট কবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলো শুরু করা যাক। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আজ 8/5/2026-এ এই বিজ্ঞপ্তিটা দিয়ে প্রত্যেক স্কুলকে জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর সকল স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো হচ্ছে যে বিগত বছরের ন্যায় মাধ্যমিক পরীক্ষা 2026-এর লিখিত উত্তরপত্রগুলির পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অর্থাৎ পিপিএস এবং পোস্ট পাবলিকেশন রিভিউ এর আবেদনগুলি অনলাইনে গ্রহণ করা হবে। সকল প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করা হচ্ছে তারা যেন 8/5/2026 তারিখের বিকেল 4টে থেকে 22/5/2026 তারিখের মধ্যরাত পর্যন্ত wbbscdata.com এই ওয়েবসাইটে এসে লগ ইন করে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে। বন্ধুরা, তোমরা একটু এইটা বুঝে নাও ভালো করে। এই নির্দেশটা কিন্তু wbbscdata.com যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে এসে ফুল লগ ইন করে তারা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা নেওয়ার পরে এই ওয়েবসাইটে তুলবেন, ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনটা করবেন। এই কাজটা তোমাদের নয়, তোমাদের যেটা এখানে জানার 8/5/2026 অর্থাৎ আজ বিকাল 4টে থেকেই এই অ্যাপ্লিকেশনের কাজটি শুরু হয়েছে এবং শেষ হবে 22/5/2026 তারিখ পর্যন্ত। এরপরে যেটা তোমাদের জানা দরকার, প্লিজ নোট এই অপশানগুলো, এইখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এখানে, এই পয়েন্টটাই তোমাদের জেনে রাখতে হবে। এইখানে কিন্তু বিভিন্ন ফিজের কথা বলা হয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা এখানে জানানো হয়েছে। 1 নম্বর যে পয়েন্ট সেটাই বলা হচ্ছে, অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস, যার ফিজ হচ্ছে 80 টাকা অনলি পার সাবজেক্ট। প্রত্যেক সাবজেক্টে 80 টাকা করে যারা পিপিএস করবে তাদের জন্য লাগবে। 2 নম্বর যে পয়েন্ট, অল আনসাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিআর, তার ফিজটা হচ্ছে 100 টাকা অনলি পার সাবজেক্ট। এখানে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে 100 টাকা করে ফিজটা লাগবে। 3 নম্বর যে পয়েন্ট, দ্য স্কুল মে চার্জেস 5 রুপিস, স্কুল তোমাদের কাছ থেকে 5 টাকা করে চার্জ নিতে পারে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, যে সকল পরীক্ষার্থী পিপিএস বা পিপিআর এর জন্য আবেদন করতে ইচ্ছুক, তারা যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র বা ছাত্রী, সেই প্রতিষ্ঠানের প্রধানের কাছে সাদা কাগজে লিখিতভাবে তাদের আবেদনপত্র জমা দেবে। আবেদনপত্রে পরীক্ষার্থীর নাম, রোল নাম্বার এবং যে বিষয়গুলির জন্য পিপিএস বা পিপিআর চাওয়া হচ্ছে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এর সাথে মার্কশিটের ফটোকপি এবং নির্ধারিত ফি নগদে জমা দিতে হবে। এই 4 নম্বর পয়েন্টটা তোমাদের এখানে ভালো করে বুঝে নিতে হবে। এই 4 নম্বর পয়েন্টের উপরেই কিভাবে অ্যাপ্লিকেশনটা করবে, এই অ্যাপ্লিকেশনের ফরম্যাটটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমি সেই ফরম্যাটটা নিয়েও আলোচনা করব। এরপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, পিপিআর যারা করবে তাদের ক্ষেত্রে উত্তরপত্রগুলি পুনরায় মূল্যায়ন করা হবে এবং যারা পিপিএস করবে তাদের উত্তরপত্র যাচাইকরণ এবং নম্বরের সমষ্টি পুনরায় গণনা করা হবে। এরপরে 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, পিপিআর এবং পিপিএস এর জন্য কোনো ম্যানুয়াল বা হাতে লেখা আবেদনপত্র পর্ষদ গ্রহণ করবে না। এরপরে 7 নম্বরে, কোনো একক বা ব্যক্তিগত পরীক্ষার্থীর কাছ থেকে পর্ষদ কোনো অনলাইন আবেদন গ্রহণ করবে না, অর্থাৎ তোমরা এখানে অনলাইনে আলাদাভাবে আবেদন করতে পারবে না। 7 নম্বরে বলা হচ্ছে, সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইনে শুধুমাত্র বিদ্যালয়ের মাধ্যমেই সম্পন্ন করতে হবে, অর্থাৎ বিদ্যালয়ের মাধ্যমেই কিন্তু আবেদনপত্রটি জানাতে হবে। এরপরে লাস্ট 9 নম্বরে বলা হচ্ছে, নো অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টারটেইনড আফটার 22/5/2026, অর্থাৎ 22/5/2026 তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, এটাই মূলত বলা হচ্ছে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বন্ধুরা, এটা একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আমি রেডি করেছি।
আমি এই ফরম্যাটটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তা যাই হোক, এখানে অ্যাপ্লিকেশনটা এইভাবেই লিখবে, টু দ্য হেডমাস্টার, তারপরে স্কুলের যে অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার দেবে। তারপরে সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর রিভিউ অফ মাধ্যমিক এক্সামিনেশন রেজাল্টস। তারপরে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম। এরপরে আই, শ্রী লিখে নিজের নামটা এখানে লিখবে। সন অফ শ্রী, তারপরে বাবার নাম এখানে লিখবে। রেসিডিং অ্যাট ভিলেজ, পোস্ট, পিএস এবং ডিস্ট্রিক্ট এইভাবে লিখবে। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10 অ্যাট ইউর ইনস্টিটিউশন হ্যাভিং রিসিভড লো মার্কস ইন দ্য ড্যাশ সাবজেক্ট। অর্থাৎ যে বিষয়গুলিতে কম নাম্বার পেয়েছো এই সাবজেক্টগুলো এখানে পরপর কমা দিয়ে লিখবে, বা যে কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে এখানে সাবজেক্টটা লিখবে। ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন অফ 2026 আই উইশ টু অ্যাপ্লাই ফর এ রিভিউ অফ মাই রেজাল্ট, মাই রোল নাম্বার ইজ, এখানে রোল এবং নাম্বারটা এইভাবে লিখবে। দেয়ারফর আই আর্নেস্টলি রিকোয়েস্ট দ্যাট ইউ কাইন্ডলি অ্যাকসেপ্ট দ্য অ্যাফোরমেনশনড অ্যাপ্লিকেশন, আই শ্যাল বি ডিপলি গ্রেটফুল ফর ইউর কনসিডারেশন। তারপর এখানে নিজের সাইনটা করবে, অর্থাৎ নিজের ডানা হাতের যে সাইন সেই সাইনটা এখানে করবে। বাম দিকে ডেট এবং প্লেস, অর্থাৎ যে ডেটে অ্যাপ্লিকেশনটা করছো এই ডেটটা এখানে লিখবে, তারপর প্লেসটা এখানে লিখবে, অর্থাৎ জায়গার নামটা লিখবে। এইভাবে বন্ধুরা তোমরা এই ফরম্যাটে তোমাদের বিদ্যালয়ে সাবজেক্ট রিভিউয়ের জন্য খুব সহজেই তোমার বিদ্যালয়ের হেডমাস্টারের কাছে আবেদন করতে পারবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। ধন্যবাদ।